হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। তো আমরা আজকে ভীষ্ম স্তুতিটা আমরা পাঠ করব। হরে কৃষ্ণ। তো আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পরেও ভীষ্মদেব ছিলেন, আমরা সবাই জানি, পিতামহ ভীষ্মদেব। তিনি তার পিতার কাছ থেকে ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দ্বারা তিনি সরসজ্জায় শায়িত হয়ে আছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই রণভূমিতে। তো একদিন সকালবেলায় যুধিষ্ঠির গিয়ে দেখছেন যে মানে শ্রীকৃষ্ণ তিনি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। তখন যুধিষ্ঠির গিয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে যে হে কৃষ্ণ, হে যাদব, তুমি কার ধ্যান করছো? আবার তুমি নিজেই স্বয়ং ভগবান, তুমি আবার কার ধ্যান করছো? শ্রীকৃষ্ণ বললেন, দেখো, আমি আমার ভক্তের কথা ভাবছি, ভক্তের ধ্যান করছি। মানে ভক্তের ধ্যান? কোন সে ভক্ত? বলছি, আমার এক ভক্ত আজকে প্রায় 58 দিন হয়ে গেল কুরুক্ষেত্রে যুদ্ধের রণাঙ্গনে সে সরসজ্জায় শায়িত হয়ে আছে। তার এই 58 দিন বাদে তার উত্তরণে সে তার যাত্রা শুরু করবে। তো তার কথা আমার চিন্তা হচ্ছে। তাই চলো আজকে আমরা সবাই মিলে ভীষ্ম পিতামহের কাছে যাই। তো এর আগে কি হয়েছে, যুধিষ্ঠির এই কুরুক্ষেত্রের যুদ্ধে বহু লোক, এই যে 18 অক্ষরী সৈন্য, তাদের মধ্যে বহু মানে 18 অক্ষরের মধ্যে কত অক্ষরী মোটামুটি হয়তো অল্প কিছুই সংখ্যায় বেঁচেছিল, বাকি সবাই এই যুদ্ধে তারা, এত বড় যুদ্ধ পৃথিবীর ইতিহাসে হয়নি। এই যুদ্ধে যে সমস্ত সৈন্যরা মারা গেছে, শুধু সৈন্যরা মারা গেলে কি হবে? তাদের যে স্ত্রী, পুত্র, সন্তান সকলেই তো অনাথ হয়ে যায় না? তো যুধিষ্ঠির মহারাজ বলছেন, দেখো, এই যুদ্ধের জন্য আমি সবচেয়ে বড় দায়ী। আমার জন্যই তো এত বড় যুদ্ধ হয়েছে। আর একদল আমাকে রাজা করার জন্য যুদ্ধ করছে, আর একদল আমাকে রাজা না করার জন্য যুদ্ধ করছে। আসলে আমি সেই পাপী, আমার জন্যই এই যুদ্ধটা হয়েছে। আর এই যে শরীরের জন্য আমরা এতটা লোভ করছি, এই শরীর তো মৃত্যুর পরে কুকুর এবং শৃগালের খাদ্য ছাড়া আর কিছু নয়। অথচ এই যুদ্ধে আমার জন্য এত অক্ষয়িনী সৈন্য আজকে কুরুক্ষেত্র যুদ্ধে মারা গেছে। তে আমার তো নরকেও স্থান হবে না, এত বড় আমি পাপ কার্য করলাম। আর এই সমস্ত যারা সৈন্য তারা তো মারা গেল, তাদের যে বাচ্চা ছেলে পেলে, তাদের স্ত্রী পুত্র সবাই অনাথ হয়েছে। তো এদের পাপের সব কিছুর ভাগী তো আমি। এইভাবে বারবার দুঃখ করছিলেন। তখন কৃষ্ণ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু কিছুতেই ভীষ্ম আমাদের যুধিষ্ঠির সান্ত্বনা সেইভাবে পাচ্ছিলেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান সান্ত্বনা দিচ্ছেন, যুধিষ্ঠির সেই সান্ত্বনায় তিনি সন্তুষ্ট হতে পারছেন না। আর কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে শ্রীকৃষ্ণ 18 অধ্যায় গীতা প্রদান করে অর্জুনকে যে এত বড় জ্ঞান দিতে পারে, সে সামান্য যুধিষ্ঠিরকে একটু জ্ঞান দিতে পারছে না, এবং জ্ঞান দিলেও যুধিষ্ঠির সেই জ্ঞানটা নিয়ে সন্তুষ্ট হতে পারছে না। আসলে এর মধ্যে একটা লীলা আছে। সেই লীলাটা হচ্ছে কি, ভগবান চান সবসময় তার ভক্তের মহিমা যাতে বিশেষভাবে প্রচারিত হয়। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান চেয়েছিলেন অর্জুন এই সমস্ত সৈন্যদের বধ করুক এবং অর্জুনের মহিমা বৃদ্ধি পাক। আসলে তো সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের আগেই বধ করে রেখেছেন। অর্জুনকে নিমিত্ত মাত্র সামনে রেখে এই যুদ্ধ পরিচালনা করছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই। আর আজকে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জ্ঞান দিতে পারছেন না। আসলে চাইছেন না যে যুধিষ্ঠির তার জ্ঞানে সন্তুষ্ট হোক, বা তিনি সেইভাবে জ্ঞান দিতে তিনি চাইছেন না। তিনি চাইছেন যে যুধিষ্ঠির যে ভীষ্ম পিতামহ আছে, যে সরসজ্জায় শায়িত যুদ্ধক্ষেত্রে, তার কাছ থেকে জ্ঞানটা লাভ করুক। এটা কারণ ভীষ্ম পিতামহ কৃষ্ণের সবচেয়ে বড় একজন ভক্ত এবং দ্বাদশ মহাজনের একজন। তো সে মৃত্যুসজ্জায় থেকেও যুধিষ্ঠিরকে কীভাবে সে জ্ঞান দেয়, ভগবান ভক্তের এই অবস্থাটা দেখতে চেয়েছিলেন। যার শরীরে এত তীর বিদ্ধ হয়ে সরসজ্জায় শুয়ে আছে, সেই অবস্থায়
ভীষ্ম পিতামহ কীভাবে যুধিষ্ঠিরকে জ্ঞান দিচ্ছেন সেইটা তিনি দেখতে চেয়েছিলেন। তো আর একটা জিনিস কৃষ্ণ বললেন, চলো আমরা যে পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী, আমরা যারা যারা সবাই আছি পাণ্ডবের পক্ষে, সবাই যারা জীবিত আছি, তো সবাই মিলে আমরা চলো আজকে আমরা ভীষ্ম পিতামহের কাছে যাই। তো সবাই তখন কি করলেন, কৃষ্ণের নির্দেশ দিলেন যে তোমরা সবাই স্বর্ণ অলঙ্কারে খুব ভালোভাবে সুসজ্জিত হয়ে যাবে এবং সোনার রথে চড়ে যার যত বৈভব আছে, ঐশ্বর্য আছে, সেগুলো যেন প্রকাশ পায়। দেখা আসলে এর মধ্যে কৃষ্ণের একটা রহস্য আছে। এটা কেন চেয়েছেন কৃষ্ণ যে সকলেই সোনা দানা পরে অনেক ঐশ্বর্যশালীর মতো দেখতে, ইন্দ্রের মতো দেখতে এরকম বেশভূষা পরে তারা ভীষ্মের কাছে যাবে, পিতামহের কাছে যাবে কেন? আসলে ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছিলেন যে তার পিতার কাছে যে এই কৌরব সিংহাসনকে তিনি রক্ষা করবেন। আজকে তিনি যখন এই পৃথিবী ছেড়ে তিনি চলে যাবেন অন্য লোকে, তখন তিনি যেন মনে কোনো খেদ না রাখতে পারেন। তিনি যেন জানতে পারেন আমার অবর্তমানে যারা উত্তরসূরি হবে এই সিংহাসনের, তারা যথেষ্ট যোগ্য এবং তাদের হাতে এই সিংহাসনটা সত্যি করে ছেড়ে দেওয়া যায়, তার মনে যেন কোনো প্রকার খেদ না থাকে। তাই আমাদের সেই কারণে আমাদের মনে যেন খেদ না থাকে। আমাদের যদি আশা আকাঙ্ক্ষা থাকে, অভিলাষ থাকে, তাহলে পরে আমাদের আবার বারবার জন্মগ্রহণ করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এটাই চেয়েছিলেন যে ভীষ্ম পিতামহ যেন তার মনে কোনো আশঙ্কা না থাকে যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, এখন সিংহাসনে যারা বসবে তারা সত্যিকারের উপযুক্ত না অনুপযুক্ত, সেটা তিনি সঠিকভাবে নিজের চোখে যেন দেখে সন্তুষ্ট হয়ে কোনো রকম দ্বিধা মনের মধ্যে না রেখে তিনি তার ভগবত ধামে ফিরে যেতে পারেন। এটা ভগবানের একটা ইচ্ছা এবং সেই অনুযায়ী সমস্ত পাণ্ডবেরা, দ্রৌপদী থেকে শুরু করে সবাই খুব স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সেই অর্জুনকে নিয়ে সবাই মিলে রথে চড়ে ভীষ্ম পিতামহ যেখানে রণক্ষেত্রে শায়িত আছেন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তো সেখানে যখন উপস্থিত হয়েছেন ভীষ্ম পিতামহ, তো সবাইকে, আর ভীষ্ম পিতামহ যখন ওখানে শায়িত আছেন, সেখানে আমরা জানি অনেক বড় বড় মুনি ঋষিরা সেখানে এসে উপস্থিত হয়েছেন। কারণ তারা জানতেন যে ভীষ্ম পিতামহ যখন গঙ্গার পুত্র, তিনি যখন যাবেন, তার যাওয়াটাও বিশেষ কোনো ভাবে কোনো দিক নির্দেশ করে যাবে, কোনো বিশেষ কোনো ঘটনা ঘটবে। সেই জন্য সমস্ত মুনি ঋষিরা, ব্যাসদেব, নারদ মুনি থেকে শুরু করে অনেক অনেক ঋষি, আর যাদের নাম এর আগে আমরা কিছু কিছু জানি, যে ধৌম, তারপরে হচ্ছে সুবল, এরকম বহু বহু সমস্ত ঋষিরা, হাজার হাজার ঋষি, দুর্বাসা ঋষি, গৌতম মুনি, সবাই সেখানে উপস্থিত, সমস্ত ঋষিরা উপস্থিত আছেন বিশ্বের প্রয়াণ কালটা তারা দর্শন করার জন্য। যখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বের সামনে এসে দাঁড়ালেন, ভীষ্ম পিতামহ তখন মাথা যতটুকু শ্রদ্ধার সাথে সম্মান করে তাকে প্রণাম করা যায়, অন্তর থেকে সেইভাবে প্রণাম করলেন এবং পাণ্ডবদের দিকে দৃষ্টি দেখে, যুধিষ্ঠিরকে দেখে তাদেরকে যথেষ্ট শ্রদ্ধার সাথে নিজের যে সন্তানেরা, তাদের প্রতি কৃপা দৃষ্টি প্রদান করলেন এবং যুধিষ্ঠির মহারাজকে তিনি জ্ঞান দিলেন যে তুমি যে এই যে তুমি যাকে সখা বলছো, বন্ধু বলছো, যাকে তোমরা মামার পুত্র হিসাবে, কারণ বসুদেব, কৃষ্ণের পিতামহ বসুদেব হচ্ছে কুন্তির ভাই, সেই কারণে পাণ্ডবদের মামা হয় শ্রীকৃষ্ণ। তো এই যে মাতুলান, এই যে শ্রীকৃষ্ণ যাকে তোমরা সখা ভাবছো, যাকে তোমরা হিতৈষী ভাবছো, আসলে এ হচ্ছে ভগবান। তো এবং তারপরে ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে অনেক জ্ঞান দিলেন কীভাবে রাজধর্ম পরিচালনা করা যায়। আর এই সমস্ত যে ঘটনাগুলো ঘটেছে এই কুরুক্ষেত্রের যুদ্ধ, এর জন্য কালের নিয়মেই এটা হয়েছে এবং এই যুধিষ্ঠিরের কোনো সন্তাপ করা উচিত না। এবং যুধিষ্ঠিরের বর্তমান কর্তব্য যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে যারা অনাথ হয়েছে, সেই সমস্ত সৈন্যদের মা, স্ত্রী, সন্তানেরা, তাদের জন্য যুধিষ্ঠির ঠিকভাবে দেখভাল করেন। এটাই রাজার কর্তব্য, যাতে সঠিকভাবে সমস্ত প্রজাদের তিনি খুশি করার চেষ্টা করতে পারেন।
এইভাবে যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান দেওয়ার পরে এবার ভীষ্ম পিতামহর তার 58 দিন অন্তিম দিন চলে এসছে। তখন ভীষ্ম পিতামহ বুঝতে পেরেছেন। তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করছেন। তো এই যে স্তুতিটা, এর থেকে আমাদের অনেক কিছু জিনিস শেখার আছে। সেটা হচ্ছে কি, আমরা যারা ধ্যান করি, অনেক আছে নিরীশ্বরবাদী, নিরাকারবাদী, তারা ধ্যানস্থ হয়, কিন্তু ভগবানের লীলা কথা শ্রবণ করাই হচ্ছে সবচেয়ে বড় ধ্যান। আমরা যদি মৃত্যুর সময় ভগবান কিভাবে মানে ওই সমস্ত অসুরদের বধ করেছে, কিভাবে মা যশোদা তাকে রজ্জু দ্বারা বদ্ধ করেছিল, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করে খেয়েছে, কিভাবে বিভিন্ন অসুরদের শ্রীকৃষ্ণ বধ করেছে, কিভাবে পুতনা রাক্ষসীর স্তন পান করে বধ করেছে, এই সমস্ত লীলাগুলো যদি আমরা স্মরণ করি, সেটা হচ্ছে সবচেয়ে বড় তপস্যা বা বড় ধ্যান। তো আমাদের ভীষ্ম পিতামহ এইটাই দেখাচ্ছেন, দেখো তার যখন মৃত্যুর সময় এসছে, সে কিভাবে ভগবানের স্তুতি করছে। সেই স্তুতির দ্বারা আমরা কি শিখব? প্রত্যেককেই আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকেই আমরা মৃত্যুকে সঙ্গে নিয়েই জন্মগ্রহণ করেছি। এই 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 জীবিত অবস্থায় কিছুকাল সময় আমরা লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছি, আবার এই লাফানো ঝাঁপানো শেষ হয়ে যাবে, আবার যেখান থেকে এসেছি আবার সেখানে ফিরে যাব। আর এই যদি আমরা তপস্যার মাধ্যমে আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারি এবং শেষ সময় ভগবানকে আমরা এইভাবে যদি ভগবানের লীলাস্তুতিগুলো স্মরণ করতে পারি, তাহলে আমাদের ভগবত ধাম ভগবানের কৃপায় অর্থে আমরা সেটাও পেতে পারি। তো সেইভাবে ভীষ্ম পিতামহের স্তুতিটা আমাদের প্রত্যেককে একবার স্মরণ করা উচিত, তারটা জানা উচিত। তো ভীষ্ম পিতামহ বলছে, সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদীদম হীন মন। হরে কৃষ্ণ। সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবৎ ইদম হীনমে অহম প্রসন্ন হাস অরুণ লোচন উল্লসৎ মুখ অম্বুজ ধ্যান পথ চতুর্ভুজ। বলছে সদেব দেব, তিনি দেবতাদের দেবতা। সদেব দেব ভগবান, পরমেশ্বর ভগবান, প্রতীক্ষতাম কৃপা করে প্রতীক্ষা করুন, কলেবরম দেহ যাবৎ যতক্ষণ পর্যন্ত ইদম এই জড়দেহ হীনমি ত্যাগ করি, অহম আমি প্রসন্ন প্রফুল্ল প্রসন্ন হাসি, অরুণ লোচন প্রভাতে সূর্যের মতো রক্তিম যার চক্ষু, উল্লসৎ সুন্দরভাবে অলঙ্কৃত মুখ অম্বুজ যার মুখমণ্ডল পদ্মের মতো, ধ্যান ও পথ আমার ধ্যানের পথে চতুর্ভুজ। চতুর্ভুজ নারায়ণ বিশ্বদেবের যেটা আরাধ্য রূপ, সেইভাবে তিনি যেন আমার সামনে দাঁড়িয়ে থাকেন। তো ভগবান ভীষ্ম পিতামহ ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আমার প্রভু যিনি চতুর্ভুজ এবং তার বদন কমল নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র ও প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। তাহলে আমরা সবাই মৃত্যুর সময় আমাদের ভীষ্মের মতো তো সৌভাগ্য নেই যে স্বয়ং ভগবান এসে আমার সামনে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, আমরা যদি লীলা স্মরণ করি তাহলে স্বয়ং ভগবান এসেও দাঁড়িয়ে থাকবেন। তো আমরা এই লীলা স্মরণটা আমরা করব। সেই জন্য ভীষ্ম পিতামহ কী করছেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, আমার এই জড়দেহ পরিত্যাগ করার সময় তিনি যেন আমার নয়নের সম্মুখে তিনি যেন কৃপা করে দাঁড়িয়ে থাকেন, আমি তার দিকে তাকিয়ে দেখতে দেখতে যেন এই দেহটা আমি পরিত্যাগ করতে পারি। তাই আর ভীষ্ম পিতামহ চতুর্ভুজ বিষ্ণুর পুজো করতেন। তাই বলছে যে যিনি চতুর্ভুজ এবং যার বদন কমল নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র, নবোদিত সূর্যের মতো রক্তিম, যখন সূর্য উদিত হয় সেই সূর্যের মতো রক্তিম নেত্র এবং প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, ভগবানের মুখমণ্ডল হাস্যের দ্বারা সুশোভিত, এবং তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন, এবং তিনি কৃপা করে আমার এই জড়দেহ যে আমি পরিত্যাগ করব এই মুহূর্তে আমার জন্য তিনি যেন প্রতীক্ষা করে দাঁড়িয়ে থাকেন। তাই বলছি যে তিনি দেবতাদেরও দেবতা, সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলে বরম যাবদিদম কলে বরম যাবৎ ইদম হীনমি অহম প্রসন্ন হাস অরুণ লোচন উল্লসৎ মুখ অম্বুজ ধ্যান পথ চতুর্ভুজ। সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলে বরম যাবৎ ইদম হীনমি অহম
প্রসন্ন হাস অরুণ লোচন উল্লসৎ মুখ অম্বুজ ধ্যান পথ চতুর্ভুজ। বলছে আমার প্রভু যিনি চতুর্ভুজ, যার বদন কমল নবোদিত সূর্যের মতো রক্তিম নেত্র ও প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য যেন প্রতীক্ষা করেন। এইভাবে ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন। তারপরের শ্লোক আমাদের 32 নম্বর শ্লোক। সেখানে তিনি বলছেন যে হরে কৃষ্ণ, শ্রী ভীষ্ম উবাচ, ভীষ্ম পিতামহ বলছে যে ইতিমতি উপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্তত পুঙ্গমে বিভুম্নি সসুখম উপগতে কচ্চিৎ বৃহত্তুম প্রকৃতিম উপেয়ুষু যদ্ভব প্রভাব। বলছে শ্রী ভীষ্ম উবাচ, ভীষ্মদেব বললেন, আমার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল, তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে বিনিযুক্ত হোক বা নিযুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্ত, কিন্তু কখনো কখনো ভক্ত কুলশ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন, যদিও এই জড়জগৎ তার থেকেই সৃষ্টি হয়েছে। তাহলে ভীষ্মদেব বলছেন, আমার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল, তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে যুক্ত হোক। তাহলে আমার চিন্তা, বলছেন যে আমার যে চিন্তা, আমার চিন্তাটা কী আছে, আমরা আমাদের মনটাকে তো কখনো এক জায়গায় রাখতে পারি না। সেই মনটা সংযত করে এখন ভগবানের প্রতি পুরো নিবদ্ধ করতে চাইছে। বলে আমার চিন্তা, বলছে যে এবং অনুভূতি, আমার যে অনুভূতি, আমার যা ইচ্ছা, এই সমস্ত যা বিষয়গুলো মানুষকে এই জড় জগৎ ভোগ করতে সাহায্য করে, এইগুলো এতদিন বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল। এইগুলো এখন সেইগুলো থেকে আমি সরিয়ে নিয়ে এসে আমার মন সর্বতভাবে শ্রীকৃষ্ণের পদযুগলে আমি আমার মনটাকে স্থির করতে চাইছি। তিনি সর্বদা আত্মতৃপ্ত, তার কিছু পাওয়ার নেই, তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ আত্মতৃপ্ত, কিন্তু কখনো কখনো ভক্ত কুলশ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করেন। কিন্তু তিনি ভক্ত কুলশ্রেষ্ঠ, ভক্তদেরকে কৃপা করার জন্য তিনি এই জড়জগতে কখনো কখনো অবতরণ করেন এবং অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন। যদি এই জড়জগৎ তার থেকে সৃষ্টি হয়েছে, যদিও এই জড়জগৎটা ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু হয়েছে। তাহলে ভীষ্মদেব বলছেন যে আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা, আমার যেগুলো আছে, যা দিয়ে আমি এই জড় ঐশ্বর্য ভোগ করেছি, তো সেটা আমি আর চাই না। এইগুলো সম্পূর্ণরূপে আমি এখন ভগবান শ্রীকৃষ্ণের পদযুগলে আমি অর্পণ করে তাকে আমি সম্পূর্ণরূপে তার প্রতি আমি ধ্যানস্থ হতে চাই। তো বলছে ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌর বরাম্বরম দধানে বপু অলোককুল আবৃত অনন অব্জম বিজয় শখে রতি অস্তমে অনবদ্যা। বলছে ত্রিলোকের স্বর্গ, মত্ত এবং পাতাল মধ্যে সবচেয়ে সুন্দর, তমালের মতো নীলাভ বর্ণযুক্ত, সূর্যকিরণের মতো নির্মল দীপ্ত, বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশোদ্দামে আবৃত, মুখপদ্ম সমন্বিত দিব্য শরীরধারী এই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনা রহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক। তাহলে বলছে যে এই যে ত্রিভুবন কমনম, মানে স্বর্গমত্ত পাতাল, এই ত্রিভুবন ত্রিলোকের তার মধ্যে সবচেয়ে কমনীয়, সবচেয়ে সুন্দর, তমাল বর্ণম, তমাল বৃক্ষের মতো নীলাভ বর্ণ যার গায়ের রং, রবিকর সূর্যকিরণ, গৌর স্বর্ণাভ বর্ণ, তারপর বলছে বরাম্বরম, বরাম্বরম মানে উজ্জ্বল বসন, বরাম্বরম, তার ভগবান শ্রীকৃষ্ণ পীতবর্ণের বা হলুদ বর্ণের মানে উজ্জ্বল বসন পরেন, দধানে পরিহিত, বপু দেহ অলোক কুল আবৃত, বলছে কুঞ্চিত কেশরাশির দ্বারা আবৃত, তার মুখমণ্ডল কি কুঞ্চিত কেশরাশির দ্বারা আবৃত, অনন অম্বজম মানে মুখপদ্ম, বিজয় শখে, অর্জুনের সখা, বিজয় শখে, বিজয় শখ মানে অর্জুনের এক নাম, যে মানে বিজয় শখে, যখন শ্রীকৃষ্ণের অর্জুনের রথে যদি শ্রীকৃষ্ণ থাকে সেখানে সবসময় বিজয় উপস্থিত হয়, তাই বলছে বিজয় শখে অর্জুনের সখা, রতি অস্তু তার প্রতি আসক্তি হোক মে আমার অনবদ্যা কর্মফলের বাসনা রয়েছে।
তাই বলছি যে ত্রিলোকের স্বর্গ মর্ত্য এবং পাতাল মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণযুক্ত সূর্যকিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশদামে আবৃত মুখপদ্ম সমন্বিত দিব্য শরীরধারী এই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনারহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক। তাহলে সমস্ত কর্মফল ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে সে নিবেদন করে দিতে চাইছে। তার ভালো হোক সেই ফল আর খারাপ হোক, সমস্ত কর্মফলই সে ভগবানের পাদপদ্মে যদি সে নিবেদন করতে পারে, তাহলে তাকে আর এই জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে হবে না। আর ভগবানের রূপ সম্বন্ধে সে বর্ণনা করছে, ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌর বরাম্বরম দধানে বপু অলককুল আবৃত অনন অব্জম বিজয় শখে রতি অস্ত মে অনবদ্যা। ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌর বরাম্বরম দধানে বপু অনকুল আবৃত অনন অব্জম বিজয় শখে রতি অস্ত মে অনবদ্যা। ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌর বরাম্বরম দধানে বপু অনকুল আবৃত অনন অব্জম বিজয় শখে রতি অস্ত মে অনবদ্যা। বলছি, যখন অর্জুন এবং ভীষ্মের মধ্যে যুদ্ধ হচ্ছিল, সেই সময় কৃষ্ণের উজ্জ্বল বসনের প্রতি ভীষ্মদেবের দৃষ্টি আকর্ষিত হয়েছিল এবং পরোক্ষভাবে তিনি তার তথাকথিত প্রতিদ্বন্দ্বী অর্জুনের প্রশংসা করেছিলেন ভগবানকে তার সখারূপে লাভ করার জন্য। অর্জুন সকল সময়ই বিজয়ী ছিলেন, কেননা ভগবান ছিলেন তার সখা। এই সুযোগ গ্রহণ করে ভীষ্মদেব ভগবানকে বিজয় সখে বলে সম্বোধন করেছেন, কেননা ভগবানকে যখন তার সঙ্গে বিভিন্ন রসে সম্পর্কিত ভক্তের নামের সঙ্গে সম্পর্কযুক্তভাবে সম্বোধন করা হয়, তখন তিনি প্রীত হন। তাহলে ভগবান যেমন সবসময় ভক্তের যদি গুণগান গাওয়া যায়, ভগবান খুব খুশি হন। তাই অর্জুনকে বিজয় সখে বলছে, যাতে ভগবান খুশি পান যে তার সখাকে ভীষ্মদেব এতটা স্নেহ করেন যে অর্জুনকে বলছেন বিজয় সখে। কারণ ভগবান আছেন বলেই অর্জুন বিজয়ী হয়। আর সেই ভগবানকে প্রশংসা করার থেকে তিনি অর্জুনের প্রশংসা করছেন যে অর্জুন এত বড় ভক্ত হয়েছে, সে ভগবানকে সখা হিসাবে পেয়েছে এবং তাকে সারথি হিসাবে পেয়েছে। এবং অর্জুন তো কৃষ্ণের পিছনে দাঁড়িয়ে যুদ্ধ করছে, কিন্তু ভীষ্ম পিতামহ কৃষ্ণের সামনাসামনি যুদ্ধ করছে। তাই কৃষ্ণের বসনটা, তার উজ্জ্বল যে মুখমণ্ডল, তার যে জ্যোতি, তার যে ভগবানের যে রূপ, এগুলো ভীষ্ম পিতামহ খুব ভালো করে লক্ষ্য করছিলেন। ভগবানের এই রূপ তিনি কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে আজকে তার নিজের ভক্ত সখাকে অর্জুনকে রক্ষা করার জন্য নিজের সারথি হয়ে এই রথে বসেছেন। এটা ভীষ্মের কাছে খুব আনন্দদায়ক যে আমার পৌত্র এই অর্জুন তো তারই নাতি, আজকে এমন একজন সখাকে পেয়েছে, স্বয়ং ভগবান যে কিনা তার সারথি হয়েছে এবং তার গায়ের ভগবানের সেই উজ্জ্বল জ্যোতিপূর্ণ শরীর, সেটা সে দর্শন করছে আমাদের ভীষ্ম পিতামহ। তারপরে শ্লোক হচ্ছে 34 নম্বর শ্লোক। যুধি তুরগ রজ বিধূম্র বিশ্বক কচ লুলিত শ্রমবাড়ি অলঙ্কিত অশ্বে মম নিশ্চিত স্বরই বিবিধমান তোচি বিলসৎ কবচে অস্তু কৃষ্ণে আত্মা। বলছে যুধি রণক্ষেত্রে, তুরগ মানে অশ্ব, রজ ধূলি, বিধূম্র ধূসরিত, বিশ্ব কুঞ্চিত, কচ মানে কেশ, লুলিত অবিন্যস্ত শ্রমবাড়ি, শ্বেত অলঙ্কিত শোভিত আশ্বে মুখমণ্ডলে, এবং মম মানে আমার, নিশ্চিত মানে তীক্ষ্ণ, স্বরই বাণের দ্বারা, বিবিধমান বিদ্ধ, ত্বচি ত্বকে, বিলসৎ উপভোগ্য কবচে বর্ম, অস্তু হোক কৃষ্ণে শ্রীকৃষ্ণে আত্মা মানে মন। বলছে যে যুদ্ধক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণ সখ্যবশত অর্জুনের রথের সারথি হয়েছিলেন, শ্রীকৃষ্ণের আলুলায়িত কেশরাশি অশ্ব ক্ষুরোত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দু দ্বারা সিক্ত হয়েছিল। তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতের ক্ষত চিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত। তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যেখানে কৃষ্ণ সখ্য বশত অর্জুনের রথের সারথি হয়েছিলেন, শ্রীকৃষ্ণের আলুলায়িত কেশরাশি। শ্রীকৃষ্ণের যুদ্ধক্ষেত্রে কি হয়, কখনো কখনো রথকে ছুটাতে হচ্ছে, কখনো রথের গতি থামাতে হচ্ছে, কখনো বাঁ দিকে রথটাকে ছুটাতে হচ্ছে, কখনো ডান দিকে ছুটাতে হচ্ছে। মানে যুদ্ধ করার সময় এই সারথির বিশেষ ভূমিকা থাকে যে সে কিভাবে তার যে যুদ্ধ করছে তাকে সে সহযোগিতা করবে, যে কোন দিকে গেলে পরে আমার শত্রুকে ঠিক
সামনাসামনিভাবে তীর মারা যেতে পারে, যুদ্ধটা ঠিকভাবে হতে পারে, শত্রু যদি বাম দিকে যায় রথটাকে কোন দিকে ঘোরাতে হবে, এই সমস্ত সময় তো ভগবান শ্রীকৃষ্ণ এমনকি এত ভয়ঙ্কর যুদ্ধ চলছে, অর্জুন সে কৃষ্ণকে নির্দেশ পর্যন্ত দিতে পারছে না যে তুমি বাঁ দিকে যাও, তুমি ডান দিকে যাও। হ্যাঁ, তো কখনো কখনো সখা তো কখনো কখনো গায়ে হয়তো থাবড় দিয়ে বলছে বাঁ দিকে যাও, কখনো এইভাবে অর্জুন ভগবানের সাথে তার বিনিময়, তার এতটা হাত, দুই হাত সব্যসাচী, অর্জুনের এক নাম সব্যসাচী, তার বাঁ হাত এবং ডান হাত সমান গতিতে চলে। তো সে এতটাই ব্যস্ত যুদ্ধ করতে, তার পক্ষে বলা সম্ভব না অর্জুন কৃষ্ণকে যে তুমি বাঁ দিকে যাবে ডান দিকে। কৃষ্ণকে এই সমস্ত পরিকল্পনাগুলো করতে হচ্ছে, তার জন্য তার পরিশ্রমের ফলে তার ঘাম বেরোচ্ছে কপাল দিয়ে, এবং চুলটা আলুলায়িত হয়ে উঠছে, এবং অশ্বক্ষুর সামনে অনেক ঘোড়া রয়েছে, সেই ঘোড়া যখন ছোটাছুটি করছে তখন সেই ঘোড়া পিছন দিকে মাটিগুলো পিছন দিয়ে ছুঁড়ে দেয়, এবং সেই মাটিটা এসে শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের উপর পড়ছে, এবং অশ্বক্ষুরে সেই ধূসরিত সেই মুখমণ্ডল এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই ঘর্মাক্ত মুখমণ্ডল, চুলগুলো আলুথালু হয়ে গেছে কেশরদাম। এই একটা অদ্ভুত, এক অপরূপ দৃশ্যের একটা রূপ সেটা ঘটছে, যেটা কে দেখতে পাচ্ছে? অর্জুন দেখতে পাচ্ছেন, অর্জুন তো পিছনে দাঁড়িয়ে ভগবানের, কিন্তু ভীষ্ম পিতামহ এটা লক্ষ্য করছেন ভগবানের এই রূপটাকে, যে যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন। শ্রীকৃষ্ণের আলুলায়িত কেশরাশি অশ্বক্ষুরোত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল, এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দু দ্বারা সিক্ত হয়েছিল। তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতের ক্ষত চিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করতে, আমাদের ভীষ্ম পিতামহ কী করছেন? অর্জুনের সাথে যখন তীর ছুঁড়ে যুদ্ধ করছেন, কখনো কখনো এই যে সারথি শ্রীকৃষ্ণের দিকেও তিনি তীর ছুটছেন, এবং শ্রীকৃষ্ণের গায়ের যে বর্ম আছে সেই বর্ম ভেদ করে কখনো কখনো তীরটা গিয়ে ভগবানের যে ত্বক সেখানে বিদ্ধ করছে, সেখান দিয়ে রক্ত ঝরছে। তো ভগবানকে তো কেউ এইভাবে আঘাত করতে পারে না, কিন্তু ভীষ্ম পিতামহের যে তীরগুলো ছুটছে, ভগবান সেটা কিন্তু কৃপা করে তার ভক্তের দেওয়া তীরগুলোকে সে খুব ভালোবেসে সেটা গ্রহণ করছে। যে যেমন মা বাচ্চা শিশু, যখন 1 মাসের শিশু সবে মানে একটু দুধ টুধ খেয়ে একটু গায়ে একটু বল এসছে, পা দিয়ে লাথি ছুটছে, তখন মায়ের গায়ে যদি লাথি মারে তখন মা খুব আনন্দ পায় যে বেশ বল হয়েছে দেখছি, লাথি মারছিস। হ্যাঁ, তো মা তখন খুব আনন্দের সাথে সেই লাথিটাকে গ্রহণ করে। আজকে শ্রীকৃষ্ণ তার ভক্তের যে তীরগুলো, সেগুলো তিনি খুব আনন্দের সাথে সেই তীরগুলোকে গ্রহণ করছেন, যে আমার ভক্ত দেখো কী সুন্দর তীর ছুঁড়াচ্ছে। তাহলে এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতে ক্ষতচিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। এখানে উপভোগ্য হয়েছিল, তিনি ভগবান এগুলোকে উপভোগ করছেন, যে এই তীরটা লেগেছে, গাদি রক্ত পড়ছে, যা আমার ভক্তরা বেশ তীর ছোড়া শিখেছে। ভগবানের কাছে কেউ তো বড় নয়, সুতরাং সবাই শিশু ভগবানের কাছে, যত বড় ভীষ্ম পিতামহই হোক না কেন। সেই তীরের আঘাতগুলো তার কাছে উপভোগ্য হয়েছিল। যেমন আমরা জানি যখন হয় আমাদের কি বলে, দেবতারা আর অসুর মিলে যখন বাসুকী সাপ দিয়ে মন্দার পর্বতকে বেষ্টন করে তারা করেছিল, কী করেছিল? বাসুকী সাপ দিয়ে দেবতারা আর অসুররা মন্দার পর্বতকে বেষ্টন করে কী করেছিল ওটা? মন্থন, সমুদ্র মন্থন করেছিল। সেই সময় এই যে মন্দার পর্বতকে ধারণ করবে কে? স্বয়ং ভগবান তখন কুর্মরূপ ধারণ, মানে কচ্ছপের রূপ ধারণ করে তার পিঠে এই মন্দার পর্বতকে ধারণ করেছে। যে দেবতারা আর অসুররা যখন ওই পর্বতকে ঘোরাচ্ছে, তখন ভগবানের পিঠে সুস্বরী লাগছে, চুলকানি যেমন চুলকায়, তো ভগবান সেটাতে আরও আরাম পাচ্ছেন। মানুষের পিঠে চুলকালে একটু আরাম পায়, ঠিক সেরকম ভগবান সেটাকে আরাম উপভোগ করছিলেন কুর্মরূপ ধারণ করে। একটা পর্বত তার পিঠে ঘূর্ণন হচ্ছে, আর তিনি ভাবছেন আবার পিঠটা বেশ একটু ভালো চুলকে দিচ্ছে, আরাম পাচ্ছেন। ভগবানের এই সমস্ত বিষয়গুলো তো আমাদের কল্পনার অতীত। তো ভগবান এখানে ভীষ্মদেব ভগবানের পরম করুণাময় ভাবের প্রশংসা করছেন, কেননা তিনি ভীষ্মদেবের তীক্ষ্ণ বাণের দ্বারা বিদ্ধ হয়ে বিচলিত হওয়া সত্ত্বেও অর্জুনকে একলা ছেড়ে যাননি।
আবার তিনি ভীষ্মদেবের মৃত্যুসজ্জার নিকটে আসতেও নারাজ হননি। যদিও কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভীষ্মদেব তার প্রতি দুর্ব্যবহার করেছিলেন, এখানে ভীষ্মদেবের অনুতাপ এবং ভগবানের করুণাময় ভাবের দৃশ্যটি অতুলনীয়। তাহলে ভগবান সচ্চিদানন্দ স্বরূপ যখন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই 5টি মুখ্য রসের যে কোনো একটি রসে বাস্তবিক প্রেম বা অনুরাগ সহকারে ভগবানের চিন্ময়ী প্রেমময়ী সেবা সম্পাদন করা হয়, ভগবান তখন তা গ্রহণ করেন। ভীষ্মদেব ছিলেন দাস্য রসে ভগবানের একজন মহান ভক্ত, তাই ভগবানের চিন্ময় শরীরের প্রতি তার তীক্ষ্ণ স্বর নিক্ষেপ অন্য ভক্তদের দ্বারা তার প্রতি কোমল পুষ্প নিবেদনের সমান। তো এই তীরগুলো ভগবানের কাছে যেন তীর নয়, যেন পুষ্প নিবেদন করছে ভগবানকে, সেভাবে তিনি গ্রহণ করছেন। তো আর একটা জিনিস হচ্ছে, ভীষ্ম পিতামহ সাথে ভগবানের যে যুদ্ধ হচ্ছে, এটা ভগবান এই যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস, এই 5টা যে রসের কথা বলা হয়, আরও 7টা গৌণ রস আছে। যেমন ভয়, যেমন ভয় একটা রস, সেটা হচ্ছে যখনই কংস কৃষ্ণের কথা স্মরণ করতো তখন সে ভয়ে ভীত হয়ে পড়তো। তো এরকম ভয়, রৌদ্র, বীর, এই বীর হচ্ছে বীর রসটা কীরকম, এই ভীষ্ম পিতামহর সাথে ভগবানের যে এই যুদ্ধক্ষেত্রে এই যে অবস্থাটা, এটাকে বীর রস বলা হয়। এখানে ভক্ত যুদ্ধ তীর ধনুক দ্বারা ভগবানের সেবা করছে, ভগবানের তীর ছুটছে, মানে ওখানে যেন ফুল ছুটছে, এটা ভগবান এর দ্বারা বীর রসের সেবা গ্রহণ করছেন। হরে কৃষ্ণ। তারপরে শ্লোক আমাদের 35 নম্বর শ্লোক। সপদী সখী বচ নিসম্য মধ্যে নিজ পরয় বলয়র রথম নিবেশ শীতবতী পর সৈনিক আয়ু অক্ষা হিতবতী পার্থ শখে রতি মম অস্তু। সপদী মানে রণাঙ্গনে, সখীবচ সখার আদেশে নিসম্য শ্রবণ করে মধ্যস্থলে নিজের পরয় বিপক্ষের বলয় মানে শক্তি রথম রথ নিবেশ প্রবেশ করে শীতবতী অবস্থান করার সময় পরসৈনিক ও বিপক্ষ সৈনিকদের আয়ু অক্মা দৃষ্টিপাতের দ্বারা হিতবতী হরণ করেছিলেন পার্থ পিতাপুত্র কুন্তিপুত্র অর্জুনের সখাকে রতি অন্তরঙ্গ সম্পর্ক মম আমার অস্তু মানে হোক। বলছে এখানে বলছে যে অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন। শত্রু দেখে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তার সাধিত হলো আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণের নিবদ্ধ হোক। তাহলে এখানে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে তো অর্জুন কৃষ্ণকে বললেন, হে সখে, তুমি আমার রথটাকে ওই যে যুদ্ধক্ষেত্র, দুই পক্ষ যেখানে দাঁড়িয়ে আছে, এদিকে পাণ্ডব পক্ষ, ওদিকে কৌরব পক্ষ, এই দুই পক্ষের মাঝখানে একেবারে আমার রথটাকে স্থাপন করো এমনভাবে যাতে আমাদের সাথে যারা যুদ্ধ করতে এসছে সেই সমস্ত মূঢ়মতি, যাদের এতটুকু চিন্তা নেই, মৃত্যুর ভয়কে অতিক্রম করে তারা আজকে শত্রুতা করতে এসছে, যুদ্ধ করতে এসছে, আমি তাদেরকে একবার দেখতে চাই। তারা কারা আজকে এই যুদ্ধে তারা আমার সাথে যুদ্ধ করবে এবং আমাকে তাদের সাথে যুদ্ধ করতে হবে। তাদের যুদ্ধ করার আগে আমি একবার তাদেরকে দেখতে চাই। তুমি হে কৃষ্ণ সখা, তুমি আমাকে আমার রথটাকে যুদ্ধ শুরু হওয়ার অন্তত একটু আগে আমার রথটাকে সেই জায়গায় স্থাপন করো, আমি তাদেরকে একবার দেখতে চাই। তো ভগবান সাথে সাথে রথটাকে নিয়ে, অর্জুনকে নিয়ে সেই দুই দলের মাঝখানে রথটাকে স্থাপন করেছেন। তো সেই সময় ভীষ্ম পিতামহ সামনে ছিল। তো ভীষ্ম পিতামহ দেখছেন যে শ্রীকৃষ্ণ সেই রথটাকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে এনে রেখেছে, তো ভীষ্ম পিতামহ সেই ঘটনাটা নিজের চোখে দেখেছেন এবং সামনেই তিনি দাঁড়িয়েছিলেন। এবং তার সাথে সাথে তিনি বলছেন যে এই সময় শ্রীকৃষ্ণ কী করলেন, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের কৌরবদের যত বড় বড় সৈন্য ছিল, মানে মহারথী ছিল, তাদের দিকে দৃষ্টিপাত করলেন এবং তার এক নিমেষ দৃষ্টিপাতের দ্বারাই সমস্ত কৌরব পক্ষের সকলের আয়ু তিনি হরণ করে নিলেন। যুদ্ধ শুরু হওয়ার আগেই ভগবান শ্রীকৃষ্ণ সেই সময়েই তার দৃষ্টির দ্বারা সমস্ত কৌরব পক্ষের সমস্ত রথী মহারথীদের সকলের আয়ু হরণ করে নিলেন, মানে তাদের মেরেই ফেলেছেন।
শুধু অর্জুনকে উপলক্ষ করে একটা নাটকীয় দৃশ্য দেখাবেন, দেখো অর্জুন এদের মারছে, আমি তো রথ চালাচ্ছি, আমি তো কেউ নই, আমি সাধারণ একজন, এরকমভাবে তিনি নিজেকে দেখাতে চাইছেন। আসল নায়ক তো সেই ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই দৃশ্যটা আমাদের ভীষ্ম পিতামহ মনে স্মরণ করছেন যে ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ সপদী সখী বচ নিসম্ম মধ্যে নিজ পরয় বলয় রথম নিবেশ শীতবতী পর সৈনিক আয়ু অক্ষা হিতবতী পার্থ শখে রতি মমস্তু। সপদী সখী বচ নিসম্ম মধ্যে নিজ পরয় বলয় রথম নিবেশ শীতবতী পর সৈনিক আয়ু অক্ষা হিতবতী পার্থ শখে রতি মমস্তু। বলছে অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন। শত্রুদিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হয়েছিল। আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক। তাহলে ভীষ্ম পিতামহ চাইছেন যে এই যে রূপ যেখানে শ্রীকৃষ্ণ এসে রথটাকে স্থাপন করেছে এবং তিনি দৃষ্টিপাতের দ্বারা সমস্ত কৌরব সৈন্যদের আয়ু হরণ করেছেন, এই যে চিত্রপট, এই চিত্রপটটাকে তিনি হৃদয়ের মধ্যে স্থাপন করে নিতে চাইছেন আমাদের ভীষ্ম পিতামহ। এবং সেই শ্রীকৃষ্ণের, যে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে এখানে এসেছিল, সেই শ্রীকৃষ্ণের প্রতি যেন আমার চিন্তা ভাবনা মন মতি সমস্ত কিছু যেন তার প্রতি নিবদ্ধ হয়, অন্যদিকে কোনো দৃষ্টি না যায়। তারপরে শ্লোকটা বলছে ব্যবহৃত পিতনা মুখম নিরীক্ষ স্বজন বধাদ বিমুখস্য দোষ বুদ্ধা কুমতিম অহরত আত্মবিদ্যয়া যাহা চরণ রতি পরমস্য তস্মে অস্তু। বলছে দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীরপুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন সেই শ্রীকৃষ্ণের সেই পাদপদ্মে আমার আসক্তির বিষয় হোক। তাহলে এখানে এই শ্লোকের মাধ্যমে আমাদের ভীষ্ম পিতামহ বলছেন যে এই যে সৈন্যবাহিনী যে যাদের দেখে আমাদের অর্জুন ভেবেছিলেন যে আমার পিতামহ যার কোলে মানুষ হয়েছি, সেই পিতামহ ভীষ্ম পিতামহ, তার বিরুদ্ধে আমি কী করে যুদ্ধ করব? যে গুরুদেব আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন সেই গুরুদেব দ্রোণাচার্যের বিরুদ্ধে আমি কী করে যুদ্ধ করব? এবং আত্মীয় স্বজন, তার বন্ধুবান্ধব, সম্বন্ধী, শালা, কুটুম্ব, আজকে অনেকেই বিপক্ষে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। তো এই আত্মীয় স্বজনদের হত্যা করার থেকে বরং অস্ত্র ত্যাগ করে ভিক্ষাবৃত্তি করে খাওয়াও ভালো, সন্ন্যাস জীবন গ্রহণ করাও ভালো। এই যুদ্ধক্ষেত্র এই স্বজন বধের দ্বারা আমার কোনো উপকার হবে না এবং তার দ্বারা আমরা যদি স্বর্গরাজ্য পাই সে রাজ্য আমার ভোগের বিষয়বস্তু নয়। এইভাবে এবং অর্জুনের শরীর কাঁপতে লাগলো, হাত থেকে তীর গান্ডীব খসে পড়ছে, এইভাবে সে রথের মধ্যে গান্ডীব ফেলে দিয়ে মাথা নিচু করে পড়েছে। তখন সে কেশব ও কৃষ্ণের কাছে প্রার্থনা করছে যে আমার হাত কাঁপছে, আমি আর রথের এই ধনুক ধরতে পারছি না, গান্ডীবকে আমি আর ধরতে পারছি না, হে কেশব তুমি আমাকে মার্গদর্শন করো, আমি তোমার শিষ্য হচ্ছি, তুমি আমার গুরুদেব, তুমি আমাকে দেখাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে গীতা জ্ঞান দিয়ে অর্জুনের এই দুর্বলতাকে দূর করেছিলেন সেইটা ভীষ্ম পিতামহ স্মরণ করে বলছেন সেই শ্রীকৃষ্ণ আমার আসক্তির বিষয়ক, সেই শ্রীকৃষ্ণ যেন আমি যেন সবসময় স্মরণ করতে পারি। দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে কুলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন সেই শ্রীকৃষ্ণের সেই পাদপদ্মে আমার আসক্তির বিষয় হোক। তারপরে শ্লোকটা হচ্ছে স্বনিগমম অপহায় মত প্রতিজ্ঞাম ঋতম অধিকোত্তম অবপ্লুতম রথস্থ ধৃতরথ চরণ অভ্যায়াত চলদণ্ড হরি ইব হন্তম এভম গত উত্তরীয়। বলছে যে
আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হন্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন তার উত্তরীয় খানিও তার শরীর থেকে পথে পড়ে গিয়েছিল। তাহলে এইবার ভীষ্ম পিতামহ আরেকটা জিনিস স্মরণ করছেন যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে ভীষ্ম পিতামহ সাথে কৃষ্ণের একটা কথা হয়। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সে অস্ত্র ধরবেন না, আর ভীষ্ম পিতামহ সেই সাথে প্রতিজ্ঞা করলেন যে আমি কৃষ্ণকে অস্ত্র ধরিয়েই ছাড়ব। তো ভক্ত প্রতিজ্ঞা করছে যে ভগবানকে অস্ত্র ধরিয়ে ছাড়বে, আর ভীষ্ম পিতামহ আর ভগবান প্রতিজ্ঞা করেছে সে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবে না। তো ভীষ্ম পিতামহ এমন যুদ্ধ শুরু করেছেন আজকে যে অর্জুনের আজকে পরাস্ত একরকম নিশ্চিত হয়েছিল। এরকম অবস্থায় যুদ্ধ করছেন ভীষ্ম পিতামহ, এমন ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলছেন, হে অর্জুন, তুমি তোমার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে তুমি তীরগুলো ছোড়ো ভীষ্ম পিতামহের দিকে। কিন্তু অর্জুন সেটা ছুটতে পারছেন না। বারবার তার মনে হচ্ছে আমি যার কোলে মানুষ হয়েছি সেই পিতামহ, তার প্রতি আমি তীরগুলো অত ক্রূরভাবে কী করে ছুড়ব। হাতের গতি যেন মানে ধীর হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, সেই ভয়ঙ্কর শক্তি অর্জুন প্রয়োগ করতে পারছে না। কৃষ্ণ বারবার বলছেন, হে অর্জুন, তুমি তোমার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে যুদ্ধ করো, কিন্তু অর্জুন পেরে উঠছে না। তখন ভীষ্ম পিতামহ বলছে, দেখো তুমি যদি যুদ্ধ করতে না পারো, আমি আমার মানে এই যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব এই ধর্মযুদ্ধে, এবং আমার ভক্তকে বাঁচানোর জন্য। অর্জুনের তখন ভয়ঙ্কর অবস্থা যে ভীষ্ম পিতামহ অর্জুনকে প্রায় পরাস্ত করে ফেলে দেবে। তো ভক্তকে রক্ষা করার জন্য যদি দরকার পড়ে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। আসলে এটা ভগবানের এটা লীলা। ভগবান চাইলেন যে তার প্রতিজ্ঞা ভঙ্গ হোক, কিন্তু আমার ভক্তের প্রতিজ্ঞা যেন ভঙ্গ না হয় এবং ভক্তর যেন জয় হয়। আমার প্রতিজ্ঞা ভঙ্গ হোক, কিন্তু তাতে আমার নামে যদি কেউ কিছু বলে বলুক, কিন্তু আমার ভক্তের প্রতিজ্ঞা যেন পূর্ণ হয়, সে যেন জয়যুক্ত হয়। ভক্তের প্রতিজ্ঞার মান রাখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা করলেন। তিনি তো স্বয়ং সেই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যখন দেখছেন যে আর পেরে উঠছে না, ভীষ্ম পিতামহ ভয়ঙ্কর যুদ্ধ করছে, তখন শ্রীকৃষ্ণ মানে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে বললেন, হে ভীষ্ম পিতামহ, তুমি কি ভেবেছ তোমাকে কেউ বধ করতে পারবে না? অর্জুন যদি না করতে পারে এই কুরুক্ষেত্রের যুদ্ধে, আমি তোমাকে বধ করব বলে স্বয়ং ভগবান সেই রথের থেকে একেবারে লাফ দিয়ে যখন এই ভূমিতে তিনি দাঁড়ালেন, পৃথিবী কেঁপে উঠল তার পদভারে, এবং তার পদভারে পৃথিবী কাঁপতে লাগলো তার এক এক পদক্ষেপে। এবং সে কী করলো, একটা রথের চাকা হাতে শূন্যে তুলে নিল, বললো আমার অস্ত্র লাগবে না, এই রথের চাকার দ্বারাই হে ভীষ্ম পিতামহ তোমাকে আমি বধ করব। আমার কোনো অস্ত্রের প্রয়োজন নেই, এই রথের চাকাই আমার কাছে যথেষ্ট, এর দ্বারাই আমি তোমায় আমি তো প্রতিজ্ঞা করেছি আমি অস্ত্র ধারণ করব না, কিন্তু এই রথের চাকা দ্বারাই আমি আজকে তোমাকে বধ করব। ভীষ্ম পিতামহ এইটাই তো চাইছিলেন যে স্বয়ং ভগবানের হাতে যদি মৃত্যুবরণ করা যায়, এর থেকে পরম সৌভাগ্য আর কি আছে। ভীষ্ম পিতামহ সাথে সাথে রথের উপর দাঁড়িয়ে হাত থেকে তার ধনুকটা ছেড়ে দিয়েছেন খালি হাতে, এবং হাতটা করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে স্বয়ং ভগবান যেন এসে তাকে বধ করেন, এবং সেই বধটাকে সে ভগবানের বিশেষ কৃপা বলে তিনি মনে করবেন। হাত জোর করে তিনি প্রার্থনা করছেন। আর স্বয়ং ভগবান কি করেছেন, ভয়ঙ্কর সিংহ যেমন মানে মানে ভয়ঙ্করভাবে ছুটে এসে এক মত্ত হাতিকে সে থাবা দিয়ে সে হাতিকে পরাস্ত করে, সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবে রথের চাকা তুলে তিনি যখন ভীষ্ম পিতামহর দিকে ধাবিত হচ্ছেন, তখন ভক্ত সেই সখা অর্জুন তখন দেখছেন রথের উপর থেকে যে ভগবান স্বয়ং ধাবিত হয়েছে ভীষ্ম পিতামহকে বধ করতে। তো ভগবান তো প্রতিজ্ঞা করেছে সে অস্ত্র ধারণ করবে না। আজকে যদি অর্জুনের জন্য ভগবানকে অস্ত্র ধারণ করতে হয়, তাহলে অর্জুনের সমস্ত অপযশ হবে। সে যখন দৌড়ে গিয়ে লাফিয়ে গিয়ে ভগবানের দুই পদযুগল চেপে ধরেছে, ভগবানকে পদযুগল ধরে বলছে, হে সখে, হে কৃষ্ণ, তুমি কৃপা করো, এই ভক্তকে তুমি কৃপা করো, তুমি পিতামহকে হত্যা করো না। আমি কথা দিচ্ছি আমি ঠিকভাবে তোমার কথা মতো ঠিকভাবে যুদ্ধ করব। আমি আর
আমার অস্ত্র আর দুর্বল হবে না, আমি ঠিকমতো যুদ্ধ করব। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যখন পা ধরে ভগবানকে শান্ত করলেন, তখন ভগবান আবার এসে রথে বসে ভীষ্মের সাথে যুদ্ধ করলেন। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আজকে মৃত্যুর সময় ভীষ্ম পিতামহ সেটা স্মরণ করছেন। তাই বলছে স নিগমম অপহায় মত প্রতিজ্ঞাম ঋতম অধিকোত্তম অবপ্লুত রথস্থ ধৃতরথ চরণ অভয়াত চলদণ্ড হরি ইব হন্তম ইভম গত উত্তরীয়। আর সেই যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই রথের চাকা নিয়ে তিনি ধাবিত হচ্ছেন সেই ভীষ্মর দিকে ভীষ্মকে হত্যা করার জন্য, তখন তার যে উত্তরীয়টা সেটাও মাটিতে পড়ে গেছে, উত্তরীয়খান তার শরীর থেকে পথে পড়ে গেছে, খসে পড়ে গেছে। এটাও ভীষ্মদেব লক্ষ্য করেছেন। তাহলে আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন তার উত্তরীয় খানিও তার শরীর থেকে পড়ে গিয়েছিল। তাহলে স্বনিগমম অপহায় মত প্রতিজ্ঞাম ঋতম অধিকোত্তম অবপ্লুতম রথস্থ ধৃতরথ চরণ অভয়া চলদণ্ড হরি ইব হন্তম ইভম গত উত্তরীয়। তাহলে আমার অভিলাষ পূর্ণ করার জন্য তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন তার উত্তরীয় খানিও তার শরীর থেকে পথে পড়ে গিয়েছিল। তারপরে শ্লোক শীত বিশিক হত বিশিন্ন দংশ ক্ষতজ পরিপ্লুত আততাইনমে প্রসভম অভিশসার মত বধ অর্থম সভবতু মে ভগবান গতি মুকুন্দ। রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষতবিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম গতি হন। তাহলে ভীষ্ম পিতামহ বলছে যে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে রথের চাকা তুলে নিয়ে আমার দিকে ধাবমান হয়েছিলেন আমাকে মারার জন্য, সেই শ্রীকৃষ্ণ আমাকে বধ করার জন্য, সেই শ্রীকৃষ্ণ আজকে সেই মুকুন্দ, সেই মুক্তিদাতা শ্রীকৃষ্ণ আজকে আমার যখন দেহ ত্যাগের সময় তিনি যেন আমার পরম গতি হয়, তার পদযুগলের জন্য আমার স্থান হয়। তাহলে শীত বিশিখ হত বিশিন্ন দংশ ক্ষতজ পরিপ্লুত আততাইনমে প্রসভম অভিশাসার মদবধ হত্যম সভবত মে ভগবান গতি মুকুন্দ। রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষতবিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্ম নিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার পরম গতি হন। তারপরে শ্লোক বিজয় রথ কুটুম্ব আওতত্রে ধৃত হয় রশ্মিনী তৎশ্রিয়া ইক্ষণীয়ে ভগবতী রতি অস্তুমে মুমুষ্য যম ইহ নিরক্ষ হতা গতা স্বরূপম। বলছে মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক। দক্ষিণ হস্তে চাবুক এবং বাম হস্তে অশ্ব বলগাধারী সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথী রূপে সোহমান শ্রীকৃষ্ণে আমি আমার চিত্ত একাগ্র করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছেন। তাহলে বিজয় রথ কুটুম্ব আওতত্রে ধৃত হয় রশ্মিনী তৎশ্রিয়া ইক্ষণীয়ে ভগবতী রতি অস্তুমে মুমুষ্য যম ইহ নিরীক্ষ হতা গতা স্বরূপম। তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের দিকে তাকিয়ে যুদ্ধ করছে কারা? কৌরবেরা। তো কৌরবেরা যারা ভগবানকে দর্শন করে তাদের মৃত্যুবরণ করছে, তাদের প্রত্যেকেই তার ভগবদ্ধামে তার স্বরূপ প্রাপ্ত হয়েছে। তাহলে মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক। দক্ষিণ হস্তে তার চাবুক, বাম হস্তে অশ্ব বলগাধারী সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথী রূপে সোহমান শ্রীকৃষ্ণে আমি আমার চিত্ত একাগ্র করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছেন।
তাই ভগবানের পার্থসারথী লীলাও নিত্য। কংসের কারাগারে তার জন্মলীলা থেকে অন্তিম মৌসল লীলা পর্যন্ত ভগবানের সমস্ত লীলাই একে একে সমস্ত ব্রহ্মাণ্ডে আবর্তিত হয়ে হয়। তো এই যে ভগবান এই লীলায় আমাদের যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে লীলা করছেন এবং অর্জুন ভগবানের নিত্য সখা, এই লীলাগুলো অনন্ত ব্রহ্মাণ্ডে প্রতিদিন ঘটে চলেছে। আমাদের এই পৃথিবীতে যখন ঘটনা চলছে দ্বারকা, মানে আমাদের ইয়েতে আজকে 5000 বৎসর পরে দাপরের শেষে যখন লীলাটা হয়েছে, তারপরে এই লীলাটা শেষ হওয়ার পর ভগবান আর এক কোনো ব্রহ্মাণ্ডে গিয়ে সেখানে আবার এই লীলাটা করবেন। এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ডে তিনি সবসময় এই লীলাটা করে চলেছেন। ভগবত ভক্ত তার আত্মার স্বরূপ অনুসারে বৈকুণ্ঠ লোকে অথবা গোলকে ভগবানের মতো চতুর্ভুজ অথবা দ্বিভুজ চিন্ময় স্বরূপ প্রাপ্ত হন। তাহলে অন্তরে এবং বাইরে ভগবানকে দর্শন করে যিনি দেহত্যাগ করেন তিনি তার স্বরূপ প্রাপ্ত হন, যা হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে অন্তত মৃত্যুর সময়ের জন্য তাকে স্মরণ করতে পারি, এবং সেটা স্মরণ করার জন্য যারা ভগবত ভক্ত, যারা প্রতিদিন ভগবানের সাথে যুক্ত আছে, ভগবানের গুণলীলা কীর্তন শ্রবণ করছে, যারা হরে কৃষ্ণ নাম করছে, তাদের কিন্তু এইগুলো তারা তো জানেই, সুতরাং তাদের স্মরণ করাটা খুব সুবিধা হয়ে যায়, কারণ তারা জানে যে শেষ সময়ে কিভাবে ভগবানকে স্মরণ করতে হয়। তো সেই কারণে ভগবত ভক্তরা এইভাবে ভগবানের সাথে মিলিত হওয়ার সুযোগ পায়। ললিত গতি বিলাস বলগু হাস প্রণয় নিরীক্ষণ কম্পিত উরুমানা কৃতু মনু কৃতবত্ত উন্মাদান্দা প্রকৃতিম অগণ কিলযস্য গোপবদ্ধ। আমার চিত্ত শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, যার সুন্দর গমনভঙ্গি, মধুর হাস্য, প্রেমপূর্ণ ঈক্ষণ ব্রজ গোপিকাদের আকর্ষণ করেছিল। রাসনৃত্য থেকে অন্তর্হিত হওয়ার পর ব্রজ গোপিকারা তার বিরহে উন্মত্ত বধ হয়ে তার গমনভঙ্গি ও বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন। বলছে হরে কৃষ্ণ, ললিত গতি বিলাস বলগু হাস প্রণয় নিরীক্ষণ কল্পিত উন্মানা কৃত মনু কৃতবত্ত উন্মাদান্দা প্রকৃতিম অগণ কিল যস্য গোপবদ্ধ। বলছে আমার চিত্ত শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, যার সুন্দর গমন ভঙ্গি, মধুর হাস্য এবং প্রেমপূর্ণ ঈক্ষণ ব্রজ গোপিকাদের আকর্ষণ করেছিল। রাসনৃত্য থেকে তার অন্তর্হিত হওয়ার পর ব্রজ গোপিকারা তার বিরহে উন্মত্ত বধ হয়ে তার গমনভঙ্গি ও বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিল। তো এখানে আমাদের ভীষ্ম পিতামহ স্মরণ করছেন যে যখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের সাথে রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন, সেই সময় ব্রজ গোপিকাদের অহংকার হয়েছিল যে সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতি তাদের বাহু ভুজদণ্ড গৃহীত কণ্ঠে নৃত্য করছে, তারা কত সৌভাগ্যবতী, তারা নিজেদেরকে লক্ষ্মী দেবীর থেকেও অনেক সৌভাগ্যবতী বলে যখন মনে করেছিল, তখন ভগবান সেই গোপীদের ছেড়ে অন্তর্হিত হয়েছিলেন। যখন ভগবান অন্তর্হিত হয়ে চলে যান, তখন ব্রজ গোপিকারা পাগলিনীর মতো তারা ভগবানকে অন্বেষণ করছিলেন। তাকে যখন না পেয়ে তখন যমুনার তীরে ব্রজ গোপীরা ভগবানের যে বিভিন্ন গমনভঙ্গি, সেই গমনভঙ্গিকার অনুকরণ করে দেখাচ্ছিলেন অন্য গোপীদের। দেখো ভগবান, দেখো আমাদের গোবিন্দ না, দেখো এইভাবে কীরকম ত্রিভঙ্গ মুরারি হয়ে হাঁটে, দেখো ভগবান কিভাবে হাসে, তার মুখমণ্ডলটা, তার ভগবান কিভাবে ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিল, একজন গোপী এসে একজন গোপীকে বেঁধেছে আর দড়িটা ধরে আছে, দেখছি দেখোছো, এই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ, দেখো তাকে কেমন করে রজ্জু দ্বারা বদ্ধ করেছি আর মা যশোদা দড়িটা ধরে আছে। এইভাবে ভগবানের বিভিন্ন লীলাগুলো তারা সেখানে অভিনয় করছিল পাগলিনীর মতো। সেই রূপটা, সেই ঘটনাটা, সেই রূপটা ভীষ্ম পিতামহ আজকে স্মরণ করছেন। আমার চিত্ত শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, যার সুন্দর গমন ভঙ্গি, গোপীরা অভিনয় করে দেখেছিল কিভাবে ভগবান গোবিন্দ কিভাবে হেঁটে বেড়ায়, যার সুন্দর গমন ভঙ্গি, মধুর হাস্য, প্রেমপূর্ণ ঈক্ষণ, প্রেমপূর্ণভাবে তিনি যখন গোপীদের দিকে তাকান, ব্রজ গোপিকাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। রাসনৃত্য থেকে তার অন্তর্হিত হওয়ার পর ব্রজ গোপিকারা তার বিরহে উন্মত্ত বধ হয়ে তার গমনভঙ্গি ও বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিল। ভগবানের কৃপায় অর্জুন সারথীরূপে ভগবানের সক্ষপূর্ণ সেবা লাভের সৌভাগ্য অর্জন করেছিল, কিন্তু ভগবান অর্জুনকে সমান শক্তি প্রদান করেননি। গোপিকারা ভগবানের সমান পদপ্রাপ্ত হয়ে প্রায় ভগবানের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। ভীষ্মদেবের গোপীদের স্মরণ করার অভিলাষ তার জীবনের অন্তিম সময়ে তাদের কৃপা লাভের জন্য প্রার্থনা,
যে গোপীদেরও যদি কৃপা পান ভীষ্মদেব। ভগবানের শুদ্ধ ভক্তেরা যখন মহিমা মণ্ডিত হন তখন ভগবান অধিক প্রসন্ন হন, এবং তাই ভীষ্মদেব কেবল তার সিংহাসপদ অর্জুনেরই প্রশংসা করেননি, ভগবানের প্রেমময়ী সেবায় যারা অতুলনীয় সৌভাগ্য অর্জন করেছিল সেই গোপিকাদেরও স্মরণ করেছিলেন। তাহলে মানে আমাদের দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের ভীষ্ম পিতামহ কত সুন্দরভাবে ভগবানের স্তুতি করছেন। হরে কৃষ্ণ। মুনিগণ নিপবস্য সংকুলে অন্ত সদস্য যুধিষ্ঠির রাজস্ব এসাম অহর নাম উপপেদ ইক্ষণীয় মম দৃশি গোচর এসো আবি আত্মা। বলছে মহারাজ যুধিষ্ঠিরের রাষ্ট্র যজ্ঞে সমস্ত মুনি ঋষি শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল, এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন। আমি তা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলাম, এবং তার চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধের আগে ইন্দ্রপ্রস্থে যখন স্থাপন হয়েছিল তখন যুধিষ্ঠির রাষ্ট্র যজ্ঞ করেছিল। সেই রাষ্ট্রযজ্ঞের নিয়ম হচ্ছে একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া, রাষ্ট্র যজ্ঞ করে সেই ঘোড়াটাকে সারা পৃথিবী সেই ঘোড়াটা ঘুরে বেড়াবে, এবং পিছনে তার অর্জুন ভীম এবং সমস্ত সৈন্যরা থাকবে। যদি কেউ এই কোনো রাজা এই ঘোড়াটাকে ধরে বা তাকে বন্দি করে ঘোড়াটাকে, তাহলে পরে অর্জুন এবং ভীম এই পাণ্ডবদের সাথে তাদের যুদ্ধ হবে, এবং তাদের পরাস্ত করে সেই ঘোড়াটাকে তারা দখল করবে। আর এইভাবেই সমস্ত পৃথিবী ঘোড়াটা যখন ঘুরে আসবে, যখন সবাইকে পরাজিত করে, তখন সেই অশ্বমেধ যজ্ঞটা পূর্ণ হবে। তো এইভাবে যখন অশ্বমেধ যজ্ঞ ঘোড়াটা ঘুরে এসছে, সমস্ত রাজারা সবাই মানে আমাদের যুধিষ্ঠিরের আনুগত্য স্বীকার করে নিয়েছে, এবং সমস্ত রাজাদের সেখানে আমন্ত্রণ করা হয়েছে সেই রাষ্ট্রযজ্ঞে, এবং সমস্ত বিভিন্ন দেশের রাজারা এসছে, এবং তাদের সেই অনুষ্ঠানটা সাধারণ অনুষ্ঠান নয়, বিশাল বড় সেই রাষ্ট্রযজ্ঞ। এবং সেই রাজারা যখন আসে তারা সেই যুধিষ্ঠিরকে ভেট দেওয়ার জন্য নানা রকম ধন সম্পদ সোনা দানা অলঙ্কার এইগুলো নিয়ে এসে তারা রাশি রাশি সেই স্বর্ণ মুদ্রা তারা যুধিষ্ঠিরকে ভেট দিয়েছিলেন। আসলে এখানে আর তাদের মূল লক্ষ্য ছিল যে শ্রীকৃষ্ণকে দর্শন করা। এটা ভীষ্ম পিতামহ লক্ষ্য করেছিলেন যে এই রাষ্ট্রযজ্ঞে যত সব রাজারা এসছে তাদের দ্বারা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হয়েছিল, সেই কথাটা স্মরণ করছেন আজকে ভীষ্ম পিতামহ। মহারাজ যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞে যখন সমস্ত মুনি ঋষি এবং শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল, এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিল, যেমন ভগবানের রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন, আমি তা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলাম, এবং তার চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি। সেই মহতী সভায় শ্রীকৃষ্ণ ছিলেন সকলের নয়নের মণি, সকলেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেয়েছিলেন, এবং তারা সকলে তাদের শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলেন। ভীষ্মদেবের সেই সমস্ত কথা মনে পড়েছিল, এবং তার আরাধ্য ভগবান যে তার সম্মুখে স্বয়ং উপস্থিত ছিলেন সেজন্য তিনি আনন্দিত হয়েছিলেন। সুতরাং পরমেশ্বর ভগবানের ধ্যান হচ্ছে তার কার্যকলাপ, রূপ, লীলা, নাম এবং যশের ধ্যান। পরমেশ্বর নির্বিশেষ রূপের ধ্যান বলে যা কল্পনা করা হয় তার চেয়ে এই পন্থা অনেক সহজ। স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবান নির্বিশেষ রূপের ধ্যান অত্যন্ত কঠিন। প্রকৃতপক্ষে তা কোনো ধ্যানই নয়, তা কেবল সময়ের অপচয় মাত্র, কেননা তাতে বাঞ্ছিত ফল লাভ করার অত্যন্ত কঠিন। ভক্তেরা কিন্তু ভগবানের বাস্তব রূপ এবং লীলার ধ্যান করেন, এবং তাই ভক্তেরা ভগবানকে সহজে লাভ করতে পারেন। তাহলে এই যে লীলার ধ্যান, এটা হচ্ছে ভগবানকে সহজভাবে পাওয়ার একটা সবচেয়ে বড় মার্গ। তম ইমম অহম অজম শরীর ভাজাম হৃদি ধিষ্টি তম আত্মকল্পিতানাম প্রতিদিশাম ইবন একধা অর্কম একম সমাধিগত অস্তি বিধূত ভেদমোহ। এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈত ভাবের সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে, এমনকি মনোধর্মীদের হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হলেও সূর্য একটি। তাহলে এখানে বলছে এতগুলো ভগবানকে স্মরণ করার পর এবার ভীষ্ম পিতামহ বলছেন যে এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে
আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈত ভাবের সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এখন এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে, এমনকি মনোধর্মীদের হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হলেও সূর্য একটি। শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। কিন্তু তিনি তার অচিন্ত্য শক্তির প্রভাবে নিজেকে বহু অংশে বিস্তার করেছেন। তার অচিন্ত্য শক্তি সম্বন্ধে অজ্ঞতার ফলেই দ্বৈত ধারণার উদয় হয়। ভগবান বলেছেন যে মূর্খরাই কেবল তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। এই প্রকার মূর্খ মানুষেরা তার অচিন্ত্য শক্তি সম্বন্ধে অবগত নয়। তার অচিন্ত্য শক্তির প্রভাবে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। ভগবানের পরমাত্মা রূপে তার অংশের বিস্তার, মানে প্রত্যেকের হৃদয়ে যে পরমাত্মা রূপে, এটা তার পরমাত্মা তার অংশের বিস্তার, প্রত্যেক হৃদয়ে ভগবান বিরাজ করছে। তার অচিন্ত্য শক্তির দ্বারা তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিস্তার করেন এবং তার অঙ্গ জ্যোতির দ্বারা তিনি নিজেকে ব্রহ্মজ্যোতি রূপেও বিস্তার করেন। ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের অঙ্গ জ্যোতি। তাই তিনি এবং তার দেহ নির্গত রশ্মির ছটা ব্রহ্মজ্যোতি অথবা তার অংশ পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। যে সমস্ত নির্বোধ মানুষেরা সেই তত্ত্ব অবগত নয়, তারাই কেবল মনে করে যে ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। এই ভ্রান্ত দ্বৈত ধারণা বিশ্বদেবের মন থেকে সম্পূর্ণরূপে অপসারিত হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণই যে কেবল সব কিছুর সর্বস্ব তা জেনে তিনি প্রসন্ন হয়েছিলেন। বাসুদেবই সব কিছু এবং বাসুদেব ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। বাসুদেব বা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ এবং যা এখানে একজন মহাজন কর্তৃক, মহাজনকে এই ভীষ্ম পিতামহ হচ্ছে মহাজন, দ্বাদশ মহাজনের একজন হচ্ছে মহাজন, এই ভীষ্ম পিতামহ কর্তৃক প্রতিপাদিত হয়েছে এবং তাই একজন সাধক ভক্ত এবং শুদ্ধ ভক্ত উভয়েরই কর্তব্য হচ্ছে তার পদাঙ্ক অনুসরণ করা। সেটি হচ্ছে ভগবত ভক্তির মার্গ। তাহলে আমাদের ভীষ্ম পিতামহ যেভাবে এই শ্রদ্ধা করছেন, যেভাবে স্তুতি করছেন ভগবানের, এটাই হচ্ছে আসল মার্গ। কারণ কি, ভীষ্ম পিতামহকে দ্বাদশ মহাজনের একজন, সেই দ্বাদশ মহাজনের একজন যখন বলছেন, তার দ্বাদশ মহাজনের পথটাই আমাদেরকে অনুকরণীয়, আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের এবং যারা ভাগবত পাঠ করছে তাদের। হ্যাঁ, ভীষ্ম পিতামহ অষ্টবসুর একজন ছিল। হরে কৃষ্ণ। তারপরে আমাদের সুত গোস্বামী বলছেন, কৃষ্ণ এবং ভগবতী মনোবাক ও দৃষ্টিবৃত্তিবি আত্মানি আত্মানম আবেশ্য স অন্ত শ্বাস উপরমত। সুত গোস্বামী বলেন, এইভাবে ভীষ্মদেব তার মন, বাক্য, চক্ষু প্রভৃতি ইন্দ্রবৃত্তি দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণে আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।